আসসালামু আলাইকুম। আজকে আমরা বুলিয়ান আলজেব্রার সম্পর্কে ধারণা নেব। তাহলে শুরুতে আসে হচ্ছে বুলিয়ান আলজেব্রা কি। যে কোনো একটা ফাংশন বা আমরা এর আগে সবসময় সরল করে আসছি, সরলের অ্যান্সার আমাদের যে কোনো কিছু আসছে, অর্থাৎ 1, 2, 3 এরকম যে কোনো একটা ভ্যালু আসছে। এখন এই বুলিয়ান আলজেব্রা কি? এটা অবশ্যই একটা সমীকরণ যার অ্যান্সারটা আসবে কি হয় সত্য অথবা মিথ্যা, বা যেটাকে আমরা বাইনারি দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে সত্য তার মানে 1 এবং মিথ্যা মানে 0। তার মানে কোনো একটা ইকুয়েশন আমরা ধরবো যার অ্যান্সারটা আসবে আমাদের হয় 1 অথবা 0। যেমন আমরা বাইনারি যোগ করেছিলাম, সেখানে কিন্তু আমরা অ্যান্সার সবসময় হয় 1 অথবা 0 পেয়েছিলাম, তাহলে ওইগুলো কি এক একটা বুলিয়ান আলজেব্রা। তাহলে এরকম বুলিয়ান আলজেব্রার যেই সরল করব আমরা, তার জন্য আমাদের কিছু মৌলিক উপপাদ্য জানতে হবে। তাহলে এই মৌলিক উপপাদ্য আমরা দুই ক্ষেত্রেই করতে পারি, একটা যোগে আর একটা গুণে। তাহলে যোগের ক্ষেত্রে কি কি হতে পারে? এখন যেমন যোগের ক্ষেত্রে আমরা এই 0 এবং 1 দ্বারা আমরা বাইনারি যোগে চারটা জিনিস জেনে আসছিলাম, যে 0-র সাথে 0 যোগ করলে আমার তখন 0 হচ্ছিল, 0-র সাথে 1 যোগ করলে আমার 1 হচ্ছিল, এবং 1-এর সাথে 0 করলে 1। আবার যখন আমি 1-এর সাথে 1 করি তখন আমাদের 0 আসে, ক্যারি বিট যেটা আসে সেটা আমাদের আলাদা, কিন্তু আমাদের সামেশন আসতেছে কত? 0। এখন এটা তো ফিক্সড নাম্বারগুলা, এখানে কি আছে আর এখানে কি আছে, নাম্বারগুলো ফিক্সড। এখন এখানে ফিক্সড না হয়ে যদি আমি চলক আকারে ধরি, এই একটা চলক, তাহলে এর ভ্যালু আমার কি কি হতে পারে? একটা হতে পারে কি 0, আর একটা হতে পারে কি 1। এখন এই এর সাথে আমি যদি 0 যোগ করি তাহলে এর ভ্যালুটা আমার কি আসবে? এখন এই 0, এই যে এগুলোর সাথে যদি আমি দেখতেছি 0-র সাথে 0 যোগ করলে আমার 0 আসতেছে, 0-র সাথে 1 যোগ করলে 1 হচ্ছে। তার মানে 0টা আমার যা আছে তাই, 0-র সাথে আমার যেটা যোগ করব সেটাই আমার অ্যান্সার চলে আসতেছে। তার মানে আমি 0-র সাথে এখানে এর ভ্যালু 0 অথবা 1 যে কোনোটা হতে পারে, অর্থাৎ এর ভ্যালু যা আসবে তাই আমার এখানে অ্যান্সার আসবে। অর্থাৎ a প্লাস 0 করলে তখন আমার a আসবে। যদি আমি a প্লাস 1 করি তাহলে তো আমার কিছু দেখার দরকার নাই, a প্লাস 1 যে কোনো একটা 1 হইলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না যে 1 1 যোগ করলে তখন আমার কি সামেশন ছিল 0, আর আমার ক্যারি বিট অন্য কিছু একটা ছিল, সেটা আলাদা হিসাব ছিল আমাদের। কিন্তু এই যে বুলিয়ান আলজেব্রা, এটা আমার লজিক মেনে চলে, লজিক। এখন সত্যর সাথে যে যাই আমি করি, অর্থাৎ সত্য মিথ্যা যাই করি, এখানে সত্য যেহেতু আসছে সেহেতু আমাদের অ্যান্সারটা অবশ্যই সত্য আসবে। অর্থাৎ 1-এর সাথে আমি যাই যোগ করি তাও আমার অ্যান্সারটা সত্যই আসবে। তাহলে এখান থেকে আরেকটা হতে পারে a প্লাস a, অর্থাৎ এর ভ্যালু আমার 0 আর 1 যে কোনো কিছু হতে পারে। যদি 0-র সাথে 0 যোগ করি আমার অ্যান্সার 0 আসবে, এর সাথে 1 যোগ করলে আমার অ্যান্সার 1 আসবে, অর্থাৎ এর ভ্যালু যা এখানে আমার অ্যান্সারও তাই আসবে। অর্থাৎ a প্লাস a করলে আমার এখানে আসতেছে কি a। তাহলে এখানে এর সাথে যখন আমি a প্রাইম করতেছি, অর্থাৎ এর ভ্যালু a যদি আমি ধরি যে 0, তাহলে a প্রাইম হয়ে যাবে কত? 1। তাহলে আমি এর ভ্যালু যদি 0 নেই, a প্রাইম হয়ে গেল কত? 1। তার মানে যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা আমার অবশ্যই কি 1 আসবে। এখন আমি এর আগেও বলেছিলাম, সমীকরণে যদি একটা 1 পেয়ে যাই তাহলে আর কিছু দেখার কোনো দরকার নেই, সেটার সলিউশন আমার ডিরেক্ট হয়ে যাবে কত? 1। তাহলে এইটা হয়ে গেল, এই আমাদের যোগের যে উপপাদ্যগুলো সেগুলো, অর্থাৎ বুলিয়ান আলজেব্রার যে যোগের উপপাদ্যগুলো, মৌলিক উপপাদ্য, সেটি এগুলো। এখন যদি আমরা দেখি গুণের জন্য, এগুলো যেহেতু যোগের, এখন আমরা দেখব গুণের। তাহলে গুণের জন্য সেম এখানে যেগুলো আছে অপারেশন, এইগুলাই হতে পারে। অর্থাৎ এখন এখানে 0-র সাথে a গুণ করলে, আমরা জানি যে 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে আমার অ্যান্সার 0 চলে আসে, নর্মাল নিয়ম অনুযায়ী এটা অ্যান্সার 0। এবং 1 দিয়ে যদি আমি কোনো কিছু গুণ করি, ওইটা যেই মান থাকবে, অর্থাৎ এর ভ্যালু যা হবে তাই এখানে, অর্থাৎ a 0 হইলে এখানে 0 হবে, a 1 হইলে এখানে অ্যান্সারটাও 1 হবে, অর্থাৎ এখানে হবে কি a।
এবার এর সাথে এ গুণ করলে আমার অবশ্যই এ হবে, কারণ 0-র সাথে 0 গুণ করলে আমার অ্যান্সার 0, 1-এর সাথে 1 গুণ করলে আমার অ্যান্সার 1। তাহলে এখানে হবে কি যে এর সাথে এ গুণ করলে তাহলে এখানে এই আসবে। এখন এ প্রাইম, অর্থাৎ এ যদি আমি একবার 0 ধরি তাহলে আমার এ প্রাইম হয়ে যাবে কত? 1, অর্থাৎ 0-র সাথে 1 গুণ করলে আমার অ্যান্সার তো 0 আসবে। আবার এর ভ্যালু আরেকটা কি হতে পারে? 1 হতে পারে। এবার এ যদি 1 হয় তাহলে এ প্রাইম হবে কত? 0। তার মানে এ ডট এ প্রাইমের ভ্যালু এখানে আবার আমার গুণফল করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে এখানে আমার এর ভ্যালু যাই হোক 0 অথবা 1 যাই আসুক, আমাদের অ্যান্সার কি আসবে? 0 আসবে। অর্থাৎ আমরা যখন বুলিয়ান আলজেব্রার সমীকরণগুলো সমাধান করব তখন আমাদের এই জিনিসগুলো লাগবে, এই মৌলিক যে উপপাদ্যগুলো এগুলো লাগবে। এটা হচ্ছে যোগের জন্য, এটা হচ্ছে গুণের জন্য। এখন আরেকটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে এ যদি আমি প্রাইম করি, অর্থাৎ এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ প্রাইম হবে কত? 1। এখন এই এ প্রাইমকে যদি আমি আবার প্রাইম করি তাহলে কিন্তু আবার আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে আবার আমি এই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি বলতে পারি যে এ ডাবল প্রাইম করলে আমি কাকে পাবো? একেই পাবো। হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে ডি মর্গান উপপাদ্য। এখন সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রাইমের কাজ, সেটা হচ্ছে যখন আমরা এ প্লাস বি এর বার করি, অর্থাৎ টোটালটার বার করি, তখন হবে কি আমাদের হচ্ছে এই এদের উপরে সিঙ্গেল সিঙ্গেল বার হবে, অর্থাৎ এর উপরেও বার হবে, বি এর উপরেও হবে, এবং মাঝের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কিরকম? যখন প্লাস থাকবে তখন প্লাসটা কনভার্ট হয়ে ডট হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে, আর যখন গুণ থাকবে তখন সেটা কনভার্ট হয়ে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে আছে কি প্লাস, তাহলে এখানে হয়ে যাবে গুণ, আবার যখন হচ্ছে গুণ থাকবে তখন হয়ে যাবে প্লাস। এরকম, এটা হচ্ছে আমাদের ডি মর্গান উপপাদ্য। তাহলে এক্ষেত্রে হচ্ছে যদি এইটা থাকে তাহলে এটা লেখা যায়, আবার উল্টোটা এরকম থাকলে আমরা সেটার পরিবর্তে এটা লেখা যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি মর্গান। এছাড়াও আমাদের আরো কিছু উপপাদ্য আছে যেগুলো হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ওরকম ভাবে মনে রাখতে হয় না, কারণ নর্মাল ভাবে আমরা হচ্ছে আগে থেকে আমরা জানি, এগুলো হচ্ছে আগেও আমরা ব্যবহার করে আসছি। এখানে হচ্ছে এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু, এটাকে বি বার প্লাস এ লেখাই যায়, কোনো সমস্যা নাই। আবার যখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে যদি এরকমভাবে ব্র্যাকেট দেওয়া থাকে, এই কাজটা করলে যা হবে, অর্থাৎ বি প্লাস সি আগে যোগ করে দেন তার সাথে আমার এ যোগ করলে যা হবে, আমার এ প্লাস বিকে যোগ করে যে অ্যান্সারটা পাবো তার সাথে আমি সি যোগ করলে সেম অ্যান্সার আসবে আমার। তাহলে এইগুলো হচ্ছে অন্যান্য যে উপপাদ্যগুলো ওরকম, তো এইগুলো আমাদের মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। কিন্তু আমাদের এই যোগের, গুণের এবং হচ্ছে ডি মর্গান, এইগুলো আমাদের যে বুলিয়ান আলজেব্রা যে সরল করব তার জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।